বিভিন্ন জায়গায় হিন্দুদের আক্রান্ত হওয়ায় এই প্রতিবাদ লাগাতার চলবে। গোটা মিছিলের বার্তা এবং দেখানোর চেষ্টা করব তোমার বাড়ি আমার বাড়ি মোথাবাড়ি, মালদার মোথাবাড়িতে যেভাবে হিন্দুরা আক্রান্ত হয়েছেন, যেভাবে গোটা রাজ্যে হিন্দুরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ সামনে এসেছে, সেই জায়গায় দাঁড়িয়ে বৃহত্তর হিন্দু ঐক্য, একমাত্র পথ বৃহত্তর হিন্দু ঐক্য গড়ে তুলতে হবে, এই বার্তাটাই বারবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিয়েছেন। এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরবর্তীতে আবারও প্রতিক্রিয়া শোনানোর চেষ্টা করব। এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে যে মিছিল, যে প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিল চলছে এবং এই প্রতিবাদ মিছিল থেকে সাফ বার্তা বিরোধী দলনেতার, রামনবমীতে যদি কেউ আটকায় তাহলে পাল্টা পাল্টা প্রতিরোধ করতে হবে। শোনাবো, স্লোগানগুলো শোনাবো। এবং অবশ্যই বিরোধী দলনেতা ৮০তম বার আদালতের অনুমতি নিয়ে তিনি এই মুহূর্তে মিছিলে পা মিলিয়েছেন। প্রতিবাদ মিছিল, হাতে লেখা আমার বাড়ি তোমার বাড়ি মোথাবাড়ি। আর কতগুলো মোথাবাড়ি হবে? আর কতগুলো মোথাবাড়ি? অসংখ্য হবে যতদিন এই সরকার থাকবে, জিহাদিদের সরকার, মৌলবাদী সরকার। এটা নিয়ে আপনি ৮০তম বার আদালতে গেলেন, ৮০তম বার আদালতে গেলেন, মানে ৪ বছরে। কেন বিরোধী দলনেতা হওয়া অপরাধ? বিরোধী দলনেতা হওয়া অপরাধ এই রাজ্যে? হবে হয়তো, হারিয়েছিলাম না, রানীকে হারিয়েছি, রানীকে হারিয়েছি। ওরের মায়ের লম্বা গলা দেখছেন না, চেঁচাচ্ছে। নবান্নতে চুরি করে ডাকাত, একটা বড় ডাকাত বেঁচেছে ওর ভাইপো, আর খেয়েছে ও। বাবু, অনেকে আশঙ্কা করছেন রামনবমীর দিন আক্রমণ হতে পারে, রামনবমীর মিছিলে, রামনবমীর মিছিলে আক্রমণ হতে পারে, প্রতিহত। 6 তারিখে আক্রান্ত হলে 7 তারিখে বাংলা বন্ধ, অবরোধ হবে। 6 তারিখে আক্রান্ত হলে 7 তারিখে বাংলা, 7 তারিখে বাংলা বন্ধ হবে। হিন্দুরা করে, আমি হিন্দু হিসেবে আমি তো নামব। রাজনৈতিক পরিচয় অনেক পরে, ভারতীয় এবং হিন্দু এই পরিচয়টা সবার আগে। যখনই আদালতে গিয়ে দুর্নীতি প্রমাণ হয় তখনই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সিপিএম বিজেপি করে। সিপিএমকে কেন বলে জানি না, এখানে এই মামলায় সিপিএম এর কোনো রোল নেই। পরেশ অধিকারীকে জয়েন করিয়ে তার মেয়েকে ভাঙার জন্য প্রথমে ওই বোন প্রতিবাদী হয়েছিলেন। ক্রেডিট গোজ টু অভিজিৎ গাঙ্গুলি। এবং তার পরবর্তীকালে মমতার যে চুরি ক্যাবিনেটে ধরেছেন জগদীপ ধনখড়, অনেকে বলছেন, আর সিট সিবিআই, এরা না থাকলে এই জিনিস হতো। অনেকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সময়টা খারাপ যাচ্ছে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হচ্ছে, বিল হবে এই মাসে, ডিএর ডেট আছে, ডিএ কর্মচারীদের অধিকার, পুরো ডিএ দিতে হবে, মিলিয়ে নেবেন। আর ওবিসি নিয়েও যা করছে তারও খেসারও দিতে হবে। অনেকখানি ডিফারেন্স দিয়ে কেন্দ্রীয় সরকারের রাজ্যের ডিএ আপনি বারবার বলেছেন, ডেট আছে, দেখুন না। 8 তারিখ কি হবে শুভেন্দুবাবু? 8ই এপ্রিল কি হবে ক্যাবিনেট? আমরা তো আশাবাদী, যে টোনে জাজমেন্ট এসছে তাতে তো মাথা তো ধরা উচিত, আশাবাদী। বাকি সুপ্রিম কোর্টের উপর আস্থা রাখা উচিত, অ্যাডভান্স মন্তব্য না করা উচিত। আপনি বলছিলেন যে যদি 8 তারিখে কোর্ট অর্ডার না দেয় আপনারা সরকারে এসে কমিশন বসিয়ে মমতাকে এবং তার পুরো ক্যাবিনেটকে 5ই মে 2022 তার জন্য জেলে ঢোকা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা ক্যাবিনেটকে জেলে যেতে হবে, বার্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে সাফ বার্তা 6 তারিখের রামনবমীর মিছিলে যদি কোনো একটা আচরও কোনো একজন হিন্দুর ওপর পড়ে তাহলে 7 তারিখ হিন্দু হিসাবে হিন্দুরা মিলে গোটা রাজ্য, গোটা বাংলা বন্ধ করবেন। কারণ পাল্টা প্রতিরোধ, চোখে চোখ রেখে আক্রমণের পাল্টা জবাব দেওয়ার সময় এসেছে, এমনটাই অভিমত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এবং এই মুহূর্তে ছবি দেখো, এই মুহূর্তে ছবি বলছে সনাতনীরা, হিন্দুরা তারা একজোট হয়ে মোথাবাড়ির হিন্দুদের পাশাপাশি গোটা রাজ্যে যেখানে হিন্দুরা আক্রান্ত তাদের পাশে দাঁড়ানোর জন্য পথে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। বিরোধী দলনেতা
আদালতের থেকে অনুমতি নিয়েছেন, মিছিল হচ্ছে, মিছিল থেকে চোখে চোখ রেখে বার্তাও দিচ্ছেন বিরোধী দলের